জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট সহ সরকারি যত ধরনের কাজ আছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দালালের মাধ্যমে কাজগুলি করিয়ে থাকি। কিন্তু এই কাজগুলি আপনি নিজে করতে পারবেন, দালালের কোনো প্রয়োজন হবে না যদি আপনি 5টি ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। যে 5টি ওয়েবসাইটের বিষয়ে আপনাদের যদি ধারণা থাকে বা আপনারা যদি এই ওয়েবসাইটগুলি দিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর দালালের কাছে যেতে হবে না। এবং আপনি এই ওয়েবসাইটগুলির বিষয়ে ধারণা রাখেন না বলেই অনেক পিছিয়ে পড়ছেন দিনের পর দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব। ওয়েবসাইটগুলির বিষয়ে আপনাদের যদি ধারণা থাকে, আপনাদের কখনো দালালের কাছে যেতে হবে না। এবং এই ওয়েবসাইটগুলির বিষয়ে আপনাদের ধারণা না থাকার কারণেই কিন্তু দিনের পর দিন আপনারা পিছিয়ে পড়ছেন, বারবার দালালের কাছে যেতে হচ্ছে। তো বন্ধুরা, আমি যে আপনাদেরকে আজকে 5টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, এর মধ্যে প্রথম ওয়েবসাইটটি হচ্ছে bangladesh.gov.bd। তো বন্ধুরা, এই একটি ওয়েবসাইটের ভেতরে কিন্তু আপনারা আমাদের বাংলাদেশের যে জেলা উপজেলা আছে সকল জায়গার ওয়েবসাইট পাবেন। আপনার সরকারি কার্যক্রমের জন্য যে ধরনের জেলা উপজেলায় যে ধরনের আপনার ওয়েবসাইটের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এই একটি ওয়েবসাইটের ভেতরে আপনারা পেয়ে যাবেন। এবং বলতে পারেন আমাদের যে সরকারি ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইটের প্রাণকেন্দ্র হচ্ছে এই 1 নাম্বার ওয়েবসাইটটি। তো বন্ধুরা, দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন। দ্বিতীয় ওয়েবসাইটটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা আমরা জানি না। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের পাসপোর্ট বানাতে হয়, এনআইডি বানাতে হয়। কারণ একটি পাসপোর্ট বা এনআইডি বানাতে গেলে জন্ম নিবন্ধনের কার্ড ছাড়া, জন্ম নিবন্ধন পত্র ছাড়া কিন্তু আমাদের এনআইডি বা পাসপোর্ট হবে না। আমরা হয়তো অনেকেই জানি না এই ওয়েবসাইটটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে নিজেরাই এই ওয়েবসাইট থেকে আপনাদের জন্ম নিবন্ধনের বয়স বা নাম যে কোনো কিছু আপনারা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। এই একটি ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন, আপনি আপনার বয়স পরিবর্তন করতে পারবেন, আপনার জন্ম নিবন্ধনের সকল কিছু কিন্তু আপনি নিজেই এই ওয়েবসাইটে ঢুকে পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, 3 নাম্বারে যে ওয়েবসাইটটির কথা আমি আপনাদেরকে বলবো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, 3 নাম্বারে আমি আপনাদেরকে বলবো জাতীয় পরিচয়পত্র এনআইডি ওয়েবসাইটের কথা। তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এনআইডির কপি ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটির ভেতরে ঢুকে, এবং আপনাদের এনআইডির যাবতীয় যত তথ্য আছে সকল কিছু কিন্তু সংশোধন করতে পারবেন। আপনার যে এনআইডিটি আছে সেটার নাম পরিবর্তন থেকে শুরু করে সকল কিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষ যে ওয়েবসাইটটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সুরক্ষা সার্ভিস। তো বন্ধুরা, আমরা অনেকেই কোভিড-19-এর সময় করোনা ভ্যাকসিন দিয়েছি, কিন্তু এই ওয়েবসাইটটির বিষয়ে কিন্তু আমরা জানি না। কারণ এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করেছি বা এই ভ্যাকসিনটি পেয়েছি। আপনি যদি করোনা ভ্যাকসিন সহ যাবতীয় যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো নিতে যান, অবশ্যই আপনাকে অনলাইনে এই ওয়েবসাইটটির ভেতরে ঢুকে আপনাকে প্রথমে আবেদন করতে হবে। আবেদন করার পর তারপরে আপনি একটি সরকারিভাবে সরকারি ভ্যাকসিন নিতে পারবেন। আপনি সরকারি কোনো ভ্যাকসিন নিতে হলে এই ওয়েবসাইটের বিকল্প কিন্তু অন্য কোনো ওয়েবসাইট নেই, এটা আপনার প্রয়োজন হবেই। তো বন্ধুরা, এই 5টি ওয়েবসাইটের বিষয়ে যদি আপনারা জেনে রাখেন বা এই 5টি ওয়েবসাইটে কিভাবে কি করতে হয় সেগুলো যদি আপনারা শিখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কখনো দালালের কাছে যেতে হবে না। এতে করে আপনার সময় এবং টাকা দুটোই বেঁচে যাবে। আপনারা যদি এই 5টি ওয়েবসাইটের বিষয়ে কোনো একটি ওয়েবসাইট আপনাদের প্রয়োজন হয় বা এই ওয়েবসাইটের যে কার্যক্রমগুলি কিভাবে করতে হয় আপনারা যদি জানতে চান, তাহলে কত নাম্বার ওয়েবসাইটের বিষয়ে আপনারা জানতে চান, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি আপনাদেরকে আমার ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। 5টি ওয়েবসাইটের বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। এবং আপনার যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় উপকারে এসেছে, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন। এবং পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।